জয় হিন্দ। আমি ফার্স্ট ট্র্যাক একাডেমি থেকে বলছি, তোমাদের হিন্দি টিচার। তোমাদের আগামী যে এসএসসি জিডি এক্সামটা আছে ফেব্রুয়ারি টু এপ্রিল, তার জন্য আমি তোমাদের কাছে হিন্দি ক্লাস নিয়ে আসব। তোমরা আমাদের সেন্টারে এসো এবং খুব সুন্দর ভালোভাবে তোমাদের হিন্দি পড়ানো হবে। আজকে কিছু একটা আলোচনা করে দেবো, যেমন বিষয়সূচি, হিন্দির যে সিলেবাসগুলো আছে, চ্যাপ্টারগুলো, সেগুলোর বাংলা মানে কি। যারা বাংলার ছেলে তাদের একটু অবশ্যই হিন্দি অসুবিধা হয়, তাদের জন্য আমি আছি। দেখো, 1 নম্বরে আছে তোমাদের মুহাবারে। মুহাবারে শব্দের অর্থ কি? বাগধারা। দেখো 2 নম্বরে আছে বাক্যাংশ কে লিয়ে এক শব্দ। বাক্যাংশ মানে বাক্যের জন্য একটি শব্দ। 3 নম্বরে আছে পর্যায়বাচী বা সমানার্থী শব্দ। পর্যায়বাচী সমানার্থী শব্দ মানে কি? যার একটি নাম, একটি জিনিস, বস্তুটা একটি কিন্তু তার নাম অনেকগুলো। 4 নম্বরে আছে বিলম শব্দ। বিলম বিলম শব্দের অর্থ বাংলা অর্থ হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে। 5 নম্বর শব্দ হচ্ছে অনেকার্থক শব্দ এবং শব্দযুগ্ম, যার অনেক শব্দ কিন্তু তার শব্দযুগ্মটা আছে। এই 5 নম্বরের সাথে এই 2 নম্বরের অনেকটা তোমরা মিল পাবে। 6 নম্বর আছে, দেখো 6 নম্বর আছে শব্দ বিচার তৎসম তদ্ভব। শব্দ বিচার তৎসম তদ্ভব। 7 নম্বর আছে শুদ্ধ অশুদ্ধ বর্তনী। শুদ্ধ অশুদ্ধ মানে কি? বাংলা সঠিক কোনটা আর বেঠিক কোনটা, সঠিক আর ভুল কোনটা। 8 নম্বরে আছে বাক্য শুদ্ধি। এটাও তাই, যদি শুদ্ধ অশুদ্ধ তুমি ক্লিয়ার করতে পারো তা বাক্য শুদ্ধি তোমার 90% ক্লিয়ার হয়ে যাবে। তাই তারপরে দেখো আছে 9 নম্বরে রিক্ত স্থানক পূর্তি। রিক্ত মানে হচ্ছে তোমার শূন্যস্থান, আর পূর্তি মানে পূরণ করা, শূন্যস্থান পূরণ। তারপরে দেখো 10 নম্বরে আছে বাক্যাংশ কা প্রতিস্থাপন, মানে বাক্যের প্রতিস্থাপন করা, একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্যের প্রতিস্থাপন করা। 11 নম্বর আছে সংজ্ঞা এবং সর্বনাম। সংজ্ঞা এবং সর্বনাম বাংলাতে আমরা তাই বলি, সংজ্ঞা সর্বনাম। 12 নম্বর আছে লিঙ্গ বচন এবং কারক। 13 নম্বর আছে বিশেষণ এবং অব্যয়। 14 নম্বর আছে ক্রিয়া কাল এবং বাক্য। 15 নম্বরে আছে বাক্য বিচার। 16 নম্বরে আছে অপঠিত গদ্যাংশ। গদ্যাংশ মানে কি? একটি প্যারা থাকবে এবং প্যারার মধ্যে 5খানা শব্দ গ্যাপ, যেটা শূন্যস্থান, শূন্যস্থান পূরণ, সেটা একই জিনিস গদ্যাংশের মধ্যে তোমাদেরকে ভরতে হবে। তো দেখো 16খানা চ্যাপ্টার আছে। 16খানা চ্যাপ্টার তোমাদের পূরণের দায়িত্ব আমাদের থাকবে। তোমাদেরকে ভালোভাবে প্রিপারেট করা হবে এবং তোমরা যারা বাংলার ছেলে, হিন্দি ভালো বুঝতে পারো না, তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো, কারণ আমরা খুব সহজ সরলভাবে হিন্দিটাকে জানবো, বুঝবো। দেখো ভাই, হিন্দিতে 20টি কোশ্চেন, 40 নম্বরের ব্যাপার। এই 20টি কোশ্চেনের মধ্যে তুমি যদি সঠিক করে আসতে পারো 18 থেকে 19, তো তুমি অনেকটা এগিয়ে যাবে বাকিদের থেকে। তাই তোমরা এসো আমাদের সেন্টারে, যোগাযোগ করো আমাদের সাথে। আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের অ্যাড চলছে এবং সেগুলো সম্পূর্ণ তোমরা সুবিধা পাবে। তো আশা করি দেরি করবে না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ।